আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার ফ্লেক্সিবল বাজেট। এই চ্যাপ্টারটি আমাদের বিবিএ থার্ড ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টে রয়েছে। এমবিএ প্রিলিমিনারিতে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে রয়েছে। এই চ্যাপ্টার থেকে প্রত্যেকবারই একটা ম্যাথ আসবে। এই চ্যাপ্টারের সকল ম্যাথ আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ারে দেওয়া থাকিবে। এই সম্পূর্ণ চ্যাপ্টার ধারাবাহিকভাবে এখানে আলোচনা করা হবে। তাহলে এই চ্যাপ্টারের সকল ম্যাথ সহ অন্যান্য চ্যাপ্টারের অন্যান্য বইয়ের 348টি ভিডিও এখানে দেওয়া রয়েছে। এখান থেকে সবাই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর পিক শিটের পিডিএফ কপিটি সংগ্রহ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের পিডিএফ কপিটি সংগ্রহ করে নিতে পারেন। আমরা আজকে যে ম্যাথটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমাদের সমস্যা 2 নাম্বার। সমস্যা 2 নাম্বার একটি গুরুত্বপূর্ণ ম্যাথ। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2 বার এসেছে। দ্য স্টেটমেন্ট গিভেন বিলো শো দ্য ফ্লেক্সিবল বাজেট 60% ক্যাপাসিটি। এখানে আমাদের ফ্লেক্সিবল বাজেট 60% ক্যাপাসিটি ইনফরমেশন দেওয়া রয়েছে। Prepare a tabulate statement given the budget figure at 75% capacity and 90% capacity. তাহলে আমাদের 60% দেওয়া রয়েছে। এখান থেকে আমাদের আরো 2টি পার্সেন্টেজ তৈরি করতে বলছে। একটা হচ্ছে 75%, আরেকটি হচ্ছে আমাদের 90%। Where no indication has given below, mark on classification of expense between fixed and variable overhead. ফিক্সড এবং ভেরিয়েবল ওভারহেড সম্বন্ধে কোনো ধারণা দেওয়া নেই, নিজস্ব ধারণা মতে লিখতে বলছে। এখানে আমরা এর আগেই করছিলাম, এর আগে আমরা ক্লাসিফিকেশন করছিলাম। এটা আমরা 1 নাম্বার ক্লাসে ডিটেলস আলোচনা করেছিলাম। এখান থেকে দেখে নিতে পারেন ইউটিউব থেকে। আমাদের এখানে ক্লাসিফিকেশনের মধ্যে রয়েছে ভেরিয়েবল কস্ট, একটা হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট, আরেকটি হচ্ছে ফিক্সড কস্ট। তাহলে আমরা সেমি ভেরিয়েবল নামে তখনই হেডলাইন দিব যখন আমরা এই সেমি ভেরিয়েবলকে যদি ভেরিয়েবল এবং ফিক্সডে ভাগ করতে পারি, তাহলে সেমি ভেরিয়েবল নামে কলাম দিব না। আর যদি সেমি ভেরিয়েবলকে দুইটা সেপারেট করতে না পারি, তখন আমরা সেমি ভেরিয়েবল নামে কলামটা দিব। তাহলে আমরা আজকের অঙ্কটা দেখি সেপারেট করতে পারি কিনা। তাহলে আমরা যে ম্যাথটা করতেছি এটার জন্য আমাদের আমরা যে ম্যাথটা করতেছি এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে এটা হচ্ছে আমাদের কি কি দেওয়া রয়েছে। এখানে দেওয়া রয়েছে হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল। আমরা জানি ডিরেক্ট এবং ইনডিরেক্ট সবগুলোই ভেরিয়েবলে আসবে। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল এটা হচ্ছে ভেরিয়েবলে যাবে, ডিরেক্ট লেবার ভেরিয়েবলে যাবে, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল ভেরিয়েবলে যাবে। ডেপ্রিসিয়েশন আমরা পড়েছিলাম ফিক্সড। ইনডিরেক্ট লেবার এটাও আমাদের ভেরিয়েবলে যাবে। রেন্ট রেন্ট আমরা পড়েছিলাম রেন্টটাও ফিক্সডে যাবে। ইলেকট্রিক পাওয়ার 40% ফিক্স। ইলেকট্রিক পাওয়ারটা হচ্ছে আমাদের সেমি ভেরিয়েবল, যেহেতু এখানে বলা রয়েছে 40% ফিক্সড। তাহলে আমরা জানি একটা খরচের মধ্যে কিছু ফিক্সড এবং কিছু ভেরিয়েবল থাকলে তাকে সেমি ভেরিয়েবল বলা হয়। এখানে বলে দিছে ইলেকট্রিক পাওয়ার 40% ফিক্সড। তাহলে 40% ফিক্সড হলে বাকি থাকবে 60%। এই 60% হচ্ছে আমাদের ভেরিয়েবলের মধ্যে যাবে। রিপেয়ার অ্যান্ড মেইনটেইন, রিপেয়ার অ্যান্ড মেইনটেইন বলা আছে 40% ভেরিয়েবল। তাহলে 40% ভেরিয়েবল হলে বাকি থাকবে 60%। এই 60% আমাদের ফিক্সডে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এখান থেকে 2টি সেমি ভেরিয়েবল কস্ট দেখতে পেতেছি, একটা হচ্ছে ইলেকট্রিক পাওয়ার, আরেকটি হচ্ছে মেইনটেইন অ্যান্ড পাওয়ার রিপেয়ার অ্যান্ড মেইনটেইন। তাহলে এখান থেকে আমরা ফিক্সড এবং ভেরিয়েবল যেহেতু পৃথক করতে পারতেছি, তাহলে ফিক্সড এবং ভেরিয়েবল পৃথক করার জন্য আমাদের এখানে সেমি ভেরিয়েবল নামে কোনো হেডলাইন হবে না। এই সেমি ভেরিয়েবলটাকে ভেঙে যেটুক ফিক্সড আছে এটুক ফিক্সডে দিতে হবে, আর যেটুক ভেরিয়েবল আছে এটুক ভেরিয়েবলে দিতে হবে। তাহলে এবার আমরা একটা ছক কাটবো। তাহলে এই ছকের ভিতরে আমাদের
যে কাজটা করতে হবে, একটা আমাদের বেস পার্সেন্টেজ দেওয়া ছিল 60%, আর একটা হচ্ছে 75%, আর একটি হচ্ছে 90%। অর্থাৎ তিনটি কলাম দিব ছকে। এই অঙ্কে ইউনিট দেওয়া নেই, তাহলে ইউনিট দেওয়া না থাকার কারণে আমাদের কস্ট পার ইউনিট প্রয়োজন নেই। অর্থাৎ এখানে আমরা প্রথমে লিখবো হচ্ছে ভেরিয়েবল কস্ট। তাহলে ভেরিয়েবল কস্টের ভিতরে আমাদের এখানে লিখবো লেভেল অফ অ্যাক্টিভিটিস 60%, 75%, আর হচ্ছে আমাদের 90%। তাহলে আমরা লিখবো ডিরেক্ট ম্যাটেরিয়াল। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল আমাদের ভেরিয়েবলে দেওয়া রয়েছে 1,60,000। তাহলে আমরা ভেরিয়েবলটায় ডিরেক্ট ম্যাটেরিয়াল সরাসরি বসাবো। আচ্ছা, আমরা 60%-এর করা আগে বসাই, বাকিগুলো আমরা বসাতে পারবো সহজেই। তাহলে ডিরেক্ট ম্যাটেরিয়াল বসাইলাম, ভেরিয়েবলের মধ্যে আসবে ডিরেক্ট ম্যাটেরিয়াল, তারপর আসবে ডিরেক্ট লেবার, তারপর ডিরেক্ট এবং ইনডিরেক্ট যত কিছু আছে সবগুলোই ভেরিয়েবলের মধ্যে আসবে। তাহলে আমাদের আসবে হচ্ছে ডিরেক্ট লেবার, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ইনডিরেক্ট ম্যাটেরিয়াল। 60% তো আমরা বসাইলাম। তারপরে আমাদের আসবে হচ্ছে ইনডিরেক্ট লেবার, অর্থাৎ ইনডিরেক্ট লেবার 40,000 টাকা। এটাও আমরা ভেরিয়েবলের চা বসা দিলাম। বসানোর পরে আমাদের ইলেকট্রিক পাওয়ার, ইলেকট্রিক পাওয়ারটা আমাদের বলা রয়েছে 40%। ইলেকট্রিক পাওয়ার সেমি ভেরিয়েবল ছিল, এই সেমি ভেরিয়েবল থেকে এর ভিতরে আমাদের বলছে যে 40% ফিক্সড। তাহলে ইলেকট্রিক পাওয়ারে আমাদের টাকা রয়েছে, ইলেকট্রিক পাওয়ারে আমাদের যে টাকাটা রয়েছে, ইলেকট্রিক পাওয়ারে টাকা রয়েছে আমাদের 8,000 টাকা। তাহলে আমরা কি করতে পারবো, ইলেকট্রিক পাওয়ার 8,000, 8,000-এর সাথে আমরা একটা ক্যালকুলেশন করব, যা 8,000 ইন্টু 8,000 ইন্টু ইলেকট্রিক পাওয়ারে 8,000 ইন্টু 40% যদি আমাদের ফিক্সড হয়, 60% আমাদের ভেরিয়েবল। 8,000 ইন্টু 60%, তাহলে এটা আমরা ভেরিয়েবলে বসাবো। ভেরিয়েবলে আমাদের হবে 8,000, 60%, 6টা 48, অর্থাৎ 4,800 টাকা। আরেকটা আমাদের রয়েছে রিপেয়ার অ্যান্ড মেইনটেইন। তাহলে রিপেয়ার অ্যান্ড মেইনটেইন আমাদের, রিপেয়ার অ্যান্ড মেইনটেইনে ভেরিয়েবলই দেওয়া রয়েছে। তাহলে রিপেয়ার অ্যান্ড মেইনটেইনে আমাদের টাকা রয়েছে হচ্ছে 20,000। এই 20,000-এর ভেরিয়েবল রয়েছে 40%। তাহলে 20,000 ইন্টু 40%, আমরা সরাসরি লিখবো 20,000 ইন্টু 40%। তাহলে 20,000-এর 40% আমাদের এখানে হবে হলো 12,000। তাহলে আমরা এভাবে 60%-এর ইনফরমেশন গুলো যেগুলো দেওয়া ছিল সরাসরি লিখলাম। তাহলে এখানে আমাদের এখানে আমাদের ম্যাটেরিয়াল সরাসরি নিয়ে আসলাম, একটার তো আমাদের কোনো কাজ নেই, লেবারও সরাসরি নিয়ে আইছি, ইনডিরেক্ট ম্যাটেরিয়ালও সরাসরি নিয়ে আইছি আমরা, ইনডিরেক্ট লেবারও সরাসরি নিয়ে আসি। এখানে আমাদের ইলেকট্রিক পাওয়ার এবং রিপেয়ার অ্যান্ড মেইনটেইন। ইলেকট্রিক পাওয়ারে আমাদের বলা ছিল, ইলেকট্রিক পাওয়ারে বলা ছিল 40% ফিক্সড। তাহলে 40% ফিক্সডে যাবে এবং বাকি 60% ভেরিয়েবলে। ইলেকট্রিক পাওয়ার 60% ভেরিয়েবলের মধ্যে আমরা নিয়ে আসি। এবং রিপেয়ার এবং মেইনটেইন বলা ছিল আমাদের 40% ভেরিয়েবল, তাহলে 40% ভেরিয়েবলে নিয়েছি আমরা। এবার 60%-এর গড় শেষ। এবার আমরা এখান থেকে আমরা করব হচ্ছে 75% এবং 90%। 60%-এর গড়টা যোগ করলে আমাদের এই মানটা আসবে। তাহলে এখানে যেহেতু কস্ট পার ইউনিট দেওয়া নেই, তাহলে আমরা পার্সেন্টেজের সাহায্যেই এই পার্সেন্টেজের সাহায্যে বাকি পার্সেন্ট গুলো বের করব। আমরা 75% যেভাবে বের করব, 90% সেম একইভাবে বের করব। তাহলে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হচ্ছে আমাদের পার্সেন্ট আমাদের রয়েছে 1,60,000 ইউনিট। তাহলে ম্যাটেরিয়াল 1,60,000 ইউনিটকে আমাদের বেস পার্সেন্টেজ হচ্ছে 60%, এই 60 দিয়ে ভাগ করব। 1,60,000 ভাগ হচ্ছে 60, আর গুণন হচ্ছে একবার 75 দিয়ে গুণন দিব। তাহলে 1,60,000 ভাগ 60 গুণন হচ্ছে 75, তার মানে আমাদের 75%-এর ম্যাটেরিয়ালটা বের হবে। তাহলে 75% আমাদের ম্যাটেরিয়ালটা বের হবে 2,00,000 টাকা। সেম একই কাজটা আমরা আবার করব। 1,60,000, 1,60,000 ভাগ হচ্ছে 60, 1,60,000 বেস পার্সেন্ট হচ্ছে 60, তাহলে 60 দিয়ে ভাগ করব। আর আমার আরেকটা দরকার হচ্ছে 90%-এর মান, গুণন 90 দিয়ে গুণন করব।
তাহলে আমাদের আসবে হচ্ছে 2,40,000। তাহলে আমরা ম্যাটেরিয়াল লিখলাম। এভাবে আমরা লিখবো ডিরেক্ট লেবার। তাহলে ডিরেক্ট লেবার আমাদের সেম কাজ করতে হবে। তাহলে আমরা লিখবো হচ্ছে 40,000 আমাদের বেস ইউনিটটা দিয়ে ভাগ করব। 40,000 ভাগ হচ্ছে 60, আর আমরা বের করব 75%। 75% বের করার সময় গুণন দিব 75। 90% বের করার সময় গুণন দিব 90। তাহলে আমরা যদি প্রথমটা 75 দিয়ে গুণন দিই, 40,000 ভাগ হচ্ছে 60 গুণন হচ্ছে 75, তাহলে আমাদের আসবে হচ্ছে 50,000 টাকা। পরেরটা আমাদের হবে হলো 40,000 ভাগ 60 গুণন হচ্ছে 90। 90 দিয়ে গুণন দিলে আমাদের আসবে হচ্ছে 60,000 টাকা। তাহলে আমরা এটা লিখতে পারলাম। এরপরে আমাদের যেটা রয়েছে ইনডিরেক্ট লেবার 48,000। তাহলে আমরা লিখবো কি, একইভাবে লিখবো 48,000 আমাদের বেস পার্সেন্টেজ হচ্ছে 60। 48,000 ভাগ 60 আর গুণন দিব, একবার গুণন দিব আমরা 75 দিয়ে, তাহলে 75% বের হবে। একবার গুণন দিব আমরা 90 দিয়ে। তাহলে আমরা 48,000 ভাগ 60 গুণন 75, 48,000 ভাগ 60 গুণন 75 দিলে আমাদের আসবে হচ্ছে 60,000 টাকা। তাহলে আমরা এখানে 60,000 টাকা বসাবো। পরেরটা 48,000 ভাগ 60 গুণন 90, এটা আমাদের আসবে হচ্ছে 72,000 টাকা। তাহলে 72,000 টাকা আমরা এই ঘরে লিখবো। এরপরে আমাদের 40,000 টাকা, এই 40,000 টাকার ক্যালকুলেশন যে উপরে করাই রয়েছে, এটা আমরা সরাসরি কপি করে নিয়ে এসে বসাবো। 40,000 টাকাকে ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে 50,000 এবং 60,000। 4800, 4800 একই 4800 আমাদের করবো হচ্ছে 4800 ভাগ 60। 4800 ভাগ 60 গুণন 75, তার মানে এটা আসবে হচ্ছে আমাদের 6,000। 4800 ভাগ 75 গুণন হচ্ছে 4800 ভাগ 75 ভাগ 60 গুণন হচ্ছে 90। 90 দিয়ে গুণন দিলে এটা আমাদের আসবে হচ্ছে 7,200 টাকা, এখানে লিখবো। এরপরে আমরা 12,000 করব। তাহলে 12,000 ভাগ হচ্ছে 60 গুণন 75, তাহলে 12,000 না, এটা আমাদের 40% হবে হচ্ছে 8,000। তাহলে 8,000 হবে। তাহলে 8,000, এই 20,000-এর 40% হচ্ছে 8,000। তাহলে আমরা 8,000-এর কাজ করব। 8,000 ভাগ হচ্ছে 60, 8,000 ভাগ 60 গুণন 75, তাহলে আমাদের আসবে হচ্ছে 10,000। আর পরেরটা আমাদের যদি আমরা করি, 8,000 ভাগ 60 গুণন হচ্ছে 75, তাহলে এটা হবে আমাদের হচ্ছে 12,000। তাহলে আমরা এবার ক্লাস করব হচ্ছে এইখান থেকে আমরা সবগুলো যোগ করব। এই 60%-এর মানগুলো এখানে যোগ করব, তারপরে 75%-এর মানগুলো যোগ করব, তারপরে 90%-এর মানগুলো যোগ করব। তাহলে এই মানগুলো আমরা যোগ করে লিখবো হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। এরপরে আমরা লিখবো ফিক্সড কস্ট। তাহলে ফিক্সড কস্টের ভিতরে আমাদের এখানে ইলেকট্রিক পাওয়ারে আমাদের বাকি ছিল হচ্ছে 40%। এটা আমরা লিখবো ইলেকট্রিক পাওয়ার 8,000 ইন্টু 40%। তাহলে ইলেকট্রিক পাওয়ারে 8,000 ইন্টু 40%, এটা আমাদের হবে হচ্ছে 3,200। আর একটা আমাদের রয়েছে রিপেয়ার অ্যান্ড মেইনটেইন। রিপেয়ার অ্যান্ড মেইনটেইন, তাহলে উপরে আমরা লিখলাম হচ্ছে 40%, তাহলে বাকি থাকবে হচ্ছে রিপেয়ার অ্যান্ড মেইনটেইনের, বাকি থাকবে হচ্ছে 60%। রিপেয়ার অ্যান্ড মেইনটেইন 60%-এ আমাদের হবে হচ্ছে 12,000 টাকা। এটা আমরা লিখলাম 12,000 টাকা। তাহলে লেখার পরে আমরা ইনডিরেক্ট ম্যাটেরিয়াল এটার কাজ করছি, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। ডিরেক্ট লেবারের কাজ করছি, এটাও ভেরিয়েবল। ইনডিরেক্ট ম্যাটেরিয়ালের কাজ করছি আমরা, এটাও ভেরিয়েবল। তাহলে আমাদের এখানে ইলেকট্রিক পাওয়ার এই দুইটারও কাজ করছি, এটা সেমি ভেরিয়েবলে দিছি। আর বাকি রয়েছে আমাদের ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন আমাদের রয়েছে হচ্ছে, ডেপ্রিসিয়েশনের টাকা রয়েছে 60,000 টাকা। আমরা জানি ডেপ্রিসিয়েশন হচ্ছে ফিক্সড, তাহলে ডেপ্রিসিয়েশন এখানে 60,000 টাকা আমরা ফিক্সড নিয়ে আসবো। আর তারপরে আমাদের রয়েছে ডেপ্রিসিয়েশনের পরে রয়েছে রেন্ট, এর ইনডিরেক্ট লেবার। ইনডিরেক্ট লেবারও আমাদের ভেরিয়েবল, কাজ করেছি আমরা রেন্ট। রেন্টের 12,000 টাকা। আমরা জানি রেন্টটা হচ্ছে ফিক্সড, তাহলে রেন্টটা আমরা ফিক্সডে নিয়ে আসবো।
এই ফিক্সড এবং ভেরিয়েবল চেনার জন্য আমাদের একটি চার্ট দেওয়া রয়েছে। এই চার্ট থেকে একটু আমরা সবাই ভালোভাবে ফিক্সড ভেরিয়েবল সেমি ভেরিয়েবল গুলো দেখে নিতে পারি। এই ভিডিও দ্বারা আপনাদের যদি কোনো উপকার এসে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে বা আমাদের পাশে থাকবেন এর পরের ভিডিওগুলো পাওয়ার জন্য। তাহলে আমাদের আমাদের এখানে রেন্টটা বসালাম, রেন্টটা বসানোর পরে হচ্ছে আমাদের যেটা আসবে এটা হচ্ছে আমাদের ইন্স্যুরেন্স অফ মেশিনারি। তাহলে ইন্স্যুরেন্স অফ মেশিনারিটা আমরা এখানে নিয়ে আসবো। ইন্স্যুরেন্স অফ মেশিনারিটা আমরা ফিক্সড ইন্স্যুরেন্স অফ মেশিনারি এটা 12,000 টাকা রয়েছে। তাহলে 12,000 টাকায় আমাদের ফিক্সডে যাবে ইন্স্যুরেন্স অফ মেশিনারি। তাহলে আমরা ভেরিয়েবল এবং ফিক্স গুলো সেপারেট করতে পারলাম। এরপরে আমরা জানি যে ফিক্সডে সকল লেভেলে সমান থাকবে। ফিক্সডে সকল লেভেলে সমান থাকবে তাহলে আমাদের এখানে ইলেকট্রিক পাওয়ার আমাদের সেমি ভেরিয়েবল ছিল। বেটার সেমি ভেরিয়েবলের মধ্যে এখানে ভেরিয়েবল আমরা 60% দিছিলাম, সেমি ভেরিয়েবল আর ফিক্সডে আমাদের বাকি 40%। রিপেয়ার অ্যান্ড মেইনটেইন রিপেয়ার অ্যান্ড মেইনটেইন সেমি ভেরিয়েবল ছিল, এইখানে আমরা 40% দিছিলাম, বাকিটুকু এখানে আমাদের 60% আসবে। তাহলে বসানোর পর আমরা সব এন্ট্রি গুলা ফিক্সড এবং ভেরিয়েবল বসাইলাম। আমরা জানি যে ফিক্স সকল লেভেলে সমান থাকবে। আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ফিক্সড আমাদের সকল লেভেলে সমান থাকবে। এই যে এখানে আমাদের ভেরিয়েবল কস্ট, তারপর সেমি ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট নিয়ে আলোচনা করা হয়েছিল। যে সমস্ত খরচ উৎপাদন বৃদ্ধি পেলেও মোট ব্যয়ের কোনো পরিবর্তন হবে না তাকে স্থায়ী ব্যয় বলা হয়। যেমন এই যে এখানে উদাহরণগুলো দেওয়া ছিল যে উৎপাদন যতই বৃদ্ধি হবে আমাদের আহ, কি হবে না, মোট ব্যয়ের কোনো পরিবর্তন হবে না, তাকে ফিক্সড কস্ট বলা হয়। তাহলে আমরা দেখলাম যে আমাদের এখানে প্রথমে 60% রয়েছে 3200 টাকা। তার মানে আমাদের 75% হবে 3200 এবং 90% আমাদের হবে হলো 3200 টাকা। এরপরে আমাদের রিপেয়ার অ্যান্ড মেইনটেইন, এটাও আমাদের ফিক্সড। তাহলে আমাদের এখানে প্রথমে 12,000, পরের ঘরেও আমরা লিখবো 12,000, এর পরের ঘরে লিখবো 12,000। এরপরে আমাদের 60,000 টাকা। তাহলে আমরা সকল লেভেলে সমান, তাহলে সকল লেভেলে 60,000 টাকা লিখবো। তারপরে আমাদের রয়েছে রেন্ট, রেন্ট 12,000। তাহলে আমরা সকল লেভেলে রেটটা 12,000 12,000 12,000 করে লিখবো, কারণ ফিক্স সকল লেভেলে সমান থাকবে। তারপর আমাদের রয়েছে ইন্স্যুরেন্স অফ মেশিনারি। ইন্স্যুরেন্স অফ মেশিনারি আমাদের রয়েছে 12,000 টাকা। তাহলে এটাও আমরা সব করেই সমান করে নিব। এবার যদি আমরা উপর থেকে এগুলো যোগ করি তাহলে আমাদের যোগফল হবে কত, 3200, 12,000, তারপরে আমাদের রয়েছে হলো 60,000, তারপরে রয়েছে 12,000, তারপরে রয়েছে 12,000। তাহলে সবগুলো যোগ করলে আমাদের আসবে হচ্ছে 99,200। তাহলে আমরা জানি এই ফিক্স সকল লেভেল সমান হয়েছে। তাহলে ফিক্সড এর সবগুলো যোগফলই আমাদের সেম হবে। তার মানে ফিক্সড এর 60%-এও 99,200, আমাদের 75%-এও 99,200 হবে এবং 90%-এ 99,200 হবে। তাহলে আমরা বসানোর পর এরপরে আমরা টোটাল কস্ট লিখবো। এখানে আমরা টোটাল ভেরিয়েবল কস্ট লিখছি 3,08,000 টাকা। আর টোটাল ফিক্স কস্ট আমাদের হচ্ছে, এখানে আমরা লিখবো হচ্ছে টোটাল ফিক্স কস্ট। টোটাল টোটাল ফিক্সড কস্ট টোটাল ফিক্সড কস্ট তাহলে টোটাল ফিক্সড কস্ট আমরা এটা লিখবো হচ্ছে টোটাল ফিক্সড কস্ট 99,200 টাকা হইলো। তাহলে আমরা এবার এটার সাথে এটা যোগ করব। যোগ করলে আমাদের যেটা বের হবে এটা হচ্ছে আমাদের টোটাল কস্ট। তারপর আমরা এই পাশেরটা এটার সাথে আমরা এটা যোগ করব। যোগ করলে আমাদের এটা আসবে টোটাল কস্ট। এটার সাথে আমরা এটা যোগ করব, তাহলে আমাদের আসবে হচ্ছে টোটাল কস্ট। তাহলে এইভাবে আমরা ম্যাথটি সলভ করব। এখানে খুব সহজভাবে সমাধান করা হলো। তাহলে আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। এভাবে সবাই ম্যাথটি সমাধান করার চেষ্টা করবেন। আর যে কোনো সমস্যার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ মেসেজ করে আমাদের গ্রুপে জয়েন হলে
যে কোনো সমস্যার সমাধান করে দেওয়া হবে ইনশাল্লাহ।